আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস আউটলাইন স্টাইল। ওকে, আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, একটা ফাইলের নাম দিবেন। আমি যে কোনো নাম দিতে পারি, index.html। ওকে, এটা আমি ওপেন করি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। মেলের যে বয়লার প্লেট আছে সেটা নিয়ে আসি। জাস্ট আমি টাইটেল লিখে দিলাম সিএসএস আউটলাইন স্টাইল। সিএসএস আউটলাইন স্টাইল। ওকে, আমি চারটা ডিভ ট্যাগ নেই। ডিভ, আর আমি একটা ক্লাসের নাম দেই, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, জাস্ট দিলাম আউটলাইন, আউটলাইন ওয়ান দিয়ে দিলাম। জাস্ট এখানে লিখে দিই সিএসএস স্টাইল, সিএসএস আউটলাইন স্টাইল, এই লেখাটা এখানে দিয়ে দিলাম। ওকে, এটা কয়েকবার কপি করে নিলাম। এখানে দিলাম হচ্ছে 2, তারপর দিলাম হচ্ছে 3, তারপর দিলাম হচ্ছে 4। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন এটাতে আমি ডাবল ক্লিক করি, জাস্ট আমি যা লিখছি তাই শো করবে। ওকে, আমি সিএসএসটা এখানে লিখবো। SQY স্টাইল, স্টাইলটা শেষ করে নিলাম। ওকে, জাস্ট আমি এই যে আউটলাইন ওয়ান এই ক্লাস নাম কল করলাম। ক্লাসের জন্য ডট বর্ডার দিই, বর্ডার দিলাম ওপিএক্স সলিড গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, চারটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে 2, 3 এবং 4, এই চারটার মধ্যেই এই বর্ডারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, বর্ডার কালারটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে দিলাম। এখন রিলোড দিই। ওয়ান টু থ্রি থ্রি, 4 হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, এবার ঠিক আছে, আমি একটা ব্রেক দিই, প্রত্যেকটাতে ব্রেক দিয়ে দিই। বিয়ার ট্যাগ ইউজ করে নিলাম। লাস্টে না দিলেও চলে। ওকে, এখন আমি আউটলাইন ইউজ করব। কিভাবে আউটলাইন ইউজ করব? এই যে বর্ডার দিলাম, বর্ডারের বাইরে থেকে বিভিন্ন কালার আমরা ইউজ করতে পারবো। লাইক আমি এটা দিলাম আউটলাইন স্টাইল, আউটলাইন স্টাইল, এটাতে দিলাম হচ্ছে সলিড দিলাম। আমি এখানে ডটেড ড্যাশড এগুলো ইউজ করতে পারেন, আপনি যেটা ইউজ করেন নো প্রবলেম। এগুলো অনেকগুলো আছে, লাইক আপনি দিতে পারেন ডটেড ড্যাশড, সলিড, ডাবল, গ্রোভ, রাইজ, ইনসেট, আউটসেট ইউজ করতে পারেন। আমি সলিড ইউজ করলাম। একটা কালার দিই, কালারটা হবে আউটলাইন কালার, যেটা আর কি আউটলাইন কালার, আউটলাইন কালার, আউটলাইন কালার দিলাম রেড। এরপর আউটলাইন উইড দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম।
এখন রিলোড দিই। এই যে দেখেন, এই বর্ডারটা, বর্ডারটার উপরে একটা রেড কালার হলো, আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। জাস্ট আমি এটা কপি করে নেই পুরোটা, এতটুকু পর্যন্ত কপি করে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাতে ইউজ করেছি মিডিয়াম, মিডিয়াম, এরপরটাতে ইউজ করে হচ্ছে টিএইচআইসি কে, এটাতে আমি পিক্সেল ইউজ করি, লাইক পিক্সেল দিলাম 10px, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। এটা দেখেন একটু আউটলাইন, এরপরটা আরেকটু বোল্ড, এটাতে আরেকটু বোল্ড, এটাতে আরেকটু বোল্ড, এভাবে আপনি আউটলাইন ইউজ করতে পারবেন। আমি আরো একবার বলে দিই, জাস্ট আমি 4টা ডিপ নিলাম, 4টা প্রত্যেকটা ক্লাসের নাম দিলাম আউটলাইন 1 2 3 4, ঠিক আছে? এখানে যা আপনি যা লিখবেন তাই শো করবে। আর এখান থেকে এই সিএসএসটা আমি এক্সটার্নাল হিসেবে ইউজ করতে পারতাম, ইনলাইন হিসেবে ইউজ করতে পারতাম, আমি জাস্ট ইন্টারনাল হিসেবে, ইনলাইন হিসেবে, ইন্টারনাল হিসেবে ইউজ করলাম। ইন্টারনাল সিএসএস হেডের মধ্যে ইউজ করা হয়। ওকে, প্রথমে একটা বর্ডার দিলাম, বর্ডার 2px হলে দিলাম, আউটলাইন স্টাইল দিলাম সলিড। সলিড হচ্ছে এই যে একদম সলিডের মতো যে ইয়াটা, সেটা আপনি যদি ডটেড ইউজ করতে চান তাহলে ডটেড ইউজ করতে পারবেন। ডটেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন ডটেড, ঠিক আছে? আপনি যদি লাস্ট আবার দিলাম সাপোজ ড্যাশ, ড্যাশড, DASHED, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে ড্যাশড আকারে আসছে। প্রত্যেকটাতে আপনি বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। আমি এটাতে দিলাম ব্ল্যাক, তারপরে দিলাম হলো, এরপরে দিলাম হচ্ছে ব্রাউন, BRO, ব্রাউন। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এবার রিলোড দিই। ওকে, ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।